আজ দেখাবো কিভাবে ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। চলেন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন। তার জন্য একটা ক্রোম ব্রাউজার নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে একটা সুন্দর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যেটা একদমই ফ্রেশ। তো আমার জিমেল অ্যাকাউন্টটা একদমই ফ্রেশ, যেখানে কোনো ধরনের কোনো সাইন আপ করা নেই। আপনাদেরও এরকম একটা ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে করার চেষ্টা করবেন। আর যাদের আছে তাদেরকে করা লাগবে না, যাদের নাই তারাই করে নেবেন। তারপর এখানে আমরা প্রথমে যাব youtube.com, লিখে সার্চ করব ক্রোম ব্রাউজারে। আপনার ফোন দিয়েও করতে পারেন, এবং কি সেক্ষেত্রে হবে ক্রোম ব্রাউজারে যায়। তারপর আপনাকে ওখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর দেখেন সাইন আপ অপশনে আমরা ক্লিক করে দিব। আপনাদের যাদের সাইন আপ করা থাকবে তাদের এই অপশনটা থাকবে না। এবং আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি, তারপর ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অ্যালাউ বা নোটিফিকেশন, এটা যেহেতু এটা আমি অ্যালাউ করে দিচ্ছি, ইউটিউবে সব ধরনের নোটিফিকেশন আসবে। তারপর এখানে নাম এবং কি হেডার, নাম হেডার আপনারা সিলেক্ট করে নেবেন। আমিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে নিচে টিক অপশন আসবে, দেখেন আমার টিক অপশন এসে গেছে। মানে এই নামে নেই। হেডার সবসময় এমন রাখতে হবে যে নামে কোনো চ্যানেল ক্রিয়েট হয়নি। তারপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম। তারপর আমাদের চ্যানেলটা কি ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আমরা এই চ্যানেলটাকে কাস্টমাইজ করব। তার আগেই দেখেন কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। তার আগে দেখেন এখানে আমি আজকেই তৈরি করছি। তো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর, কাস্টমাইজেশন চ্যানেলে যাওয়ার পর আমাদের সামনে একটা ইউটিউব স্টুডিও চালু হবে। এটা আমরা কনফার্ম করে দিচ্ছি। এগুলো ক্লোজ করে দিলেই হবে। সো এই যে আমাদের একটা ড্যাশবোর্ড আছে সামনে, এখানে আমাদের প্রোফাইল আপলোড দিতে হবে। তারপর এখানে ব্যানার আপলোড দিতে হবে। তারপরে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, তাহলে এখানে দেখতে পারেন হেডারটা আছে। তারপর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করতে পারেন। এগুলো আমি এক এক করে দেখাচ্ছি। তার আগে আমি ফার্স্ট অফ অল দেখাবো কিভাবে আপলোড করতে হবে প্রোফাইল। সেক্ষেত্রে আপনারা একটা ফটো এডিট করে নেবেন। আমি এডিট করে রেখে দিছি, সেটা এখন আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে আসার পর যে আমি এই ফটোটা আপলোড করে দিলাম। আপলোড করার পর আপনারা চাইলে রিসাইজ করতে পারবেন, আমার রিসাইজ করা লাগবে না। সো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ব্যানারটা দেখতেছেন। ব্যানারটা অবশ্যই যে সাইজের দেয়া আছে সেই সাইজে দেয়াই লাগবে, না হলে কিন্তু নিবে না। আমি এখান থেকে রিসাইজও করতে পারবো। আমরা এখান থেকে একটু রিসাইজ করে নিচ্ছি। একটু রিসার্চ করে নিই। করে নেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু ডান অপশনে ক্লিক করলেই আমাদের হয়ে যাবে। আর কিছু করা লাগবে না। তাহলে আমাদের প্রোফাইল আর ব্যানার দুইটাই আমরা কি আপলোড করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আপনার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে হেডার এবং কি ডিসক্রিপশন বক্স যেটাকে বলা হয়, সেই ডিসক্রিপশনটা আমি সাজায় নিচ্ছি। আপনার সুন্দরভাবে একটা ডিসক্রিপশন বক্স সাজিয়ে নেবেন, যে রিলেটেড সেরম রিলেটেড আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ট্যাগ যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমি আলাদা করে দিচ্ছি, একটু নিচে আলাদা করে দিচ্ছি। আপনারা সেম ভাবেই দিবেন, বা যে ডিসক্রিপশন বক্সটা আছে এটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনি ডিসক্রিপশন বক্স দেওয়ার পর আপনার যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। তবে এখানে একটা ল্যাঙ্গুয়েজ বলতে এটা হচ্ছে ডিসক্রিপশনটা কোন ল্যাঙ্গুয়েজে ইউজ হবে। তো আমার এখানে তো আগে থেকে ইংলিশ দেওয়া আছে। আপনার যদি বাংলা দেওয়া থাকে তাহলে এই যে বাংলা সিলেক্ট করে এখানে ইংলিশ সিলেক্ট করবেন। করার পর এখানে অটোমেটিকলি কাস্টমাইজ করে আপনারা অন্য ভাষায় এইভাবে দিয়ে ডান করে দিতে পারেন। তাহলে আপনাদের যে কান্ট্রির লোকেরা দেখবে সেই কান্ট্রি বুঝতে পারবে। তবে এখানে লিঙ্ক, এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউজ করতে পারেন। আমি করতেছি না। এখানে জিমেল দিবেন। সো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। এই জিমেল দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে এই জিমেলে কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। কোনো ব্র্যান্ড যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ওয়াটারমার্ক একটা আছে। এটা ভিডিও ওয়াটারমার্ক। এটা আপনারা সুন্দরভাবে রিসাইজ করে নিয়ে আমি আমার যে আপলোড প্রোফাইলের যে ফটোটা দিছিলাম এটাই আমি কাস্টমাইজ করতেছি। একটু রিসাইজ করে নিয়ে আমি এটাকে আপলোড করে দিব।
ডানে ক্লিক করলাম, আপলোড হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে এন্ড অফ ভিডিও। এখানে আপনার নিচে টাইম সেট করতে পারবেন যে কখন দেখাবে। আর নিচে হচ্ছে অ্যা ভিডিওটা সবসময় চলার সঙ্গে দেখাবে। এটা আপনাদের মার্জি। তো আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ডিরেক্টলি কি পাবলিশ করে দিব। আরেকবার চেক করে নিচ্ছি সবকিছু ঠিক আছে যেহেতু এখান থেকে আমি পাবলিশড করে নিলাম। পাবলিশড করার পর কিন্তু আমার কাজ শেষ হয়নি এখনো। আরেকটু কাজ আছে সেটা হচ্ছে আমাকে সেটিং এ যেতে হবে। আমাদের যে মেইন সেটিংটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মেইন সেটিংটা সেট আপ না করলে আমাদের চ্যানেলে রিচ ভালো মতো আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের সেটিং এ। তো সেটিংটা যাওয়ার জন্য আমরা দেখতেছি এখানে যে সেটিং আছে, সেটিং এ যেয়ে কাস্টমাইজ করে নিবেন। এখানে এখানে চ্যানেল অপশনে ক্লিক করব। চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রি। এই কান্ট্রিগুলোর কাজ কি এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে এই জিনিসগুলো কেন দেওয়া হয়। তো তার নিচে যদি আপনি দেখতে পারেন ট্যাগের একটা ড্যাশবোর্ড ঘর আছে। সো ওখানে আপনার যে রিলেটেড কাজ করবেন সেখানে দিয়ে দিবেন। আর এখানে সিলেক্ট করে দিবেন। এগুলো আমি আস্তে দেখাচ্ছি কি করবেন। আর এই ভেরিফিকেশনটা আমিও দেখাই দিব। তো তারপর এখানে আমি কিছু ট্যাগ আমার চ্যানেল যে টাইপের সেই টাইপের কিছু ট্যাগ আমি ক্যাটাগরির ট্যাগ নিয়ে নিলাম। তারপর এখানে আমরা সিলেক্ট করে দিব ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেট। সো আমি ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করে দিচ্ছি, তাহলে অতি তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি আমাদেরকে অ্যাপ্রুভালটা দিবে। তারপরে যদি সাইডে যাই, তারপর দেখেন এখানে বলছে যে আপনি যদি এই ভিডিওটা শিশুদের জন্য তৈরি করে থাকেন তাহলে ইয়েস, আর না হলে নো। আমি তাহলে শিশুদের জন্য যেহেতু তৈরি করতেছি না, নো করলাম। করার পর একটু যদি ওয়েট করেন, এখানে আরেকটু স্ক্রল ডাউন করলে অনেক অপশন পেয়ে যাবেন। তো আমি তার সাইডে দেখলাম, তার সাইডে আছে ভেরিফিকেশন। ভেরিফিকেশনটা কিভাবে করবেন আমি এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তারপর এখান থেকে আপনি অপশন পাবেন এডিট ভেরিফাই এবং কি হচ্ছে ফেস ভিডিও ভেরিফাই। এখানে সব ধরনের ভেরিফাই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যদি দেখি তাহলে এখানে সব ধরনের অপশন কিন্তু ওরা দিয়ে রাখছে। তো তারপর এখানে দেখেন আপলোডে গেলাম, এগুলো বিভিন্ন ধরনের সেটিং আছে, আপনারা এখান থেকে করে নেবেন। এখানে আপনারা দিতে পারবেন সব কিছু। সো আমি যে কমেন্ট বন্ধ রাখবেন তাহলে কমেন্ট বন্ধ রাখতে পারেন, অন রাখলে অন রাখতে পারেন। আরও বিভিন্ন সেটিং আছে, সো আপনারা ওগুলো দেখে নিন। তার মানে ডান দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমরা প্রোফাইলে যাব মাই চ্যানেল। চ্যানেলে ঢুকলাম। চ্যানেলে ঢোকার পর দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর মতো একটা ব্র্যান্ড নিউ চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।